আমার আজকের রেসিপি কড়াইশুঁটির চপ। ইভিনিং স্ন্যাক্স হিসেবে এর জুড়ি মেলাভার। আর এটা আজকে আমি তৈরি করেছি খুবই সহজভাবে, মানে এভাবে বানালে না চপটা তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগবে না। তো এর জন্য কী লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে কড়াইশুঁটি নিয়েছি 350 থেকে 400 গ্রাম মতো। তো এটা বেশ কিছুদিন ফ্রিজে থাকার ফলে একটু অঙ্কুর বেরিয়ে গেছে, তাতে কোনো প্রবলেম হবে না। এটাকে আমি জাস্ট একটু ভাপিয়ে একটু আধ বাটা করে নিয়েছি, সেদ্ধ করিনি কিন্তু, একটু ভাপিয়ে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি, তাতে কিছু গোটা আছে কিছু বাটা আছে এরকম আর কি। আর নিয়েছি 3টে বড় আলু, যেটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে আগে ম্যাশার দিয়ে ম্যাশ করে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে রেখেছি যাতে গোটা না থাকে একটু আলু আর কি। এই যে দেখুন মাখা হয়ে গেছে। এবারে পুরটা তৈরি করতে হবে। এই জন্য ওভেনে কড়াই বসিয়ে ফ্লেমটাকে অন করে দিলাম। খুব অল্প 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এতে দেবো 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। এবারে কয়েক সেকেন্ড এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হতে হবে, মানে ম্যাক্সিমাম মিনিট খানেক লাগবে, খুব বেশি সময় লাগে না। এবারে ওই কড়াইশুঁটি যেটা আধ বাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দেবো এখন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা কুচি। আমি এখানে একটা লঙ্কা জাস্ট কুচিয়ে দিয়েছি। এই যে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী, মানে যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন আর কি। আর বাচ্চারা খেলে লঙ্কা স্কিপ করবেন। তো আবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি আর 1.5 টিস্পুন মতো চিনি দিয়েছি। নুন মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবার মিশিয়ে দেবো। দেখুন সব কিছু খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে, একটা মানে ভাজা ভাজা হয়ে এসছে আর কি প্রায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলা আমি এখানে দিয়েছি 1.5 টিস্পুন মতো। আর দিলাম জল জিরে। আপনারা কিন্তু জল জিরের পরিবর্তে আমচুর পাউডার বা চাট মশলা এগুলো দিতে পারেন, এতে একটা চটপটা স্বাদ আসে এই চপটার মধ্যে। আমি এখানে 2 প্যাকেট মতো দিয়েছি জল জিরে আর কি। এবারে সব কিছু একসঙ্গে আবার ভীষণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট। এবারে ওই যে সেদ্ধ করে মেখে রেখেছিলাম আলুটা, ওটা এর মধ্যে দিয়ে দেবো। এটা না একটা বাইন্ডিংয়ের কাজ করবে। আলুটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো, তাতে চপটা গড়তে খুব সুবিধা হবে। তো এভাবে চেপে চেপে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলু আর কড়াইশুঁটি চপের যে পুরটার মধ্যে আর কি। এই যে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, পুর আমার একদম রেডি। বুঝতে পারছেন, এটা বাইন্ডিংটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর হবে আর কি। এবারে এটা অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দেবো, কিন্তু তার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আমি অবশ্য এটা অপশনাল, আমি ধনেপাতা ভালোবাসি খেতে। এখানে ধনেপাতার গন্ধ আর টেস্ট দুটোই খুব ভালো আসে। তো এই যে সব কিছু মিশিয়ে এটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে অন্যদিকে একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, এটা খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। এই যে দেখুন এবারে ওই চপ তৈরি করা পালা আর কি। এর জন্য ওই পুরটা ঠান্ডা হয়ে গেছে, তার থেকে একটুখানি হাতে নিয়ে এরকম গোল করে 2টো হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা চপের আকারে গড়ে নেব আগে। আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন। এই যে অল্প একটু নিলাম, হাতের সাহায্যে এরকম একটু গোল করে নেব। এবারে 2 হাতের তালুতে আর কি একটুখানি চাপ দিলে এই যে হয়ে গেল চপ কমপ্লিট। এবারে একটা ট্রের মধ্যে নিয়ে নেব বিস্কুটের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ। এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আবার অল্প একটু নুন, মানে 1/2 টিস্পুন মতো নুন একটুখানি মিশিয়ে নেব। এতে করে হবে কি চপের যে আউটার লেয়ারটা ওটার টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে, পানসে পানসে লাগবে না। তো এবার চপ তৈরি করতে হবে। এই একটা করে তৈরি করা যেটা আর কি পুর থেকে তৈরি করে রেখেছিলাম চপ, সেটা নিলাম, নিয়ে ডিমের গোলা চুবিয়ে এই যে এভাবে করে ছেঁকে নিয়ে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে। এবার আরেকটা স্পুন দিয়ে বিস্কুটের গুঁড়োগুলো আগে চপের মধ্যে এভাবে দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা চপের মধ্যে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে চপ। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে চপটা নেব, নিয়ে ডিমের গোলা চুবিয়ে আগে এভাবে করে কাটার সাহায্যে এভাবে চুবিয়ে নেবো ভালোভাবে। এবার তুললে হবে কি এক্সেস যে ডিমটা আর কি সেটা কাটার ফাঁকা দিয়ে পড়ে যাবে। এবারে এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে এই যে দিয়ে দিলাম। এবার একটা স্পুন দিয়ে ওই বিস্কুটের গুঁড়োগুলো চপের ওপরে আগে দিয়ে নেব, তারপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা এভাবে করে বিস্কুটের গুঁড়োগুলো চপের মধ্যে মাখিয়ে নেব। এতে হাতটাও পরিষ্কার থাকবে, পরের চপটা তৈরি করতে কোনো প্রবলেম হবে না, বারবার হাত ধুতে যেতে হবে না, আবার চপটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে
দেখেছেন তো, এটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে করে প্রত্যেকটা চপ তৈরি করে রেখে দেবো। রেখে তার সাথে সাথে যে ভাজতে হবে এরকম কোনো ব্যাপার না, প্রয়োজন অনুযায়ী কটা চপ নিয়ে ভেজে নেবেন, আবার যেটা লাগবে না ফ্রিজে রেখে দেবেন, লাগলে বার করে আবার তখন ভেজে নেবেন। এভাবে করে রেখে রেখে কিন্তু এই চপটা ভাজা যায়। এবারে ভাজার পালা, ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ওভেনে, তাতে বেশ খানিকটা পরিমাণ তেল দেবো। তেলটা যেই গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে গড়ে রাখা চপগুলো দেবো। চপগুলো কিন্তু এইভাবে করে দেবো, দেখুন আগে ওই খুন্তিটার উপরে এভাবে রেখে একটা চামচের সাহায্যে এভাবে করে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। তাতে হবে কি, হাতের মধ্যে তেলের ছিটা আসবে না, আর বাইরেটাও পরিষ্কার থাকবে, আর দেওয়াটা খুব ভালোভাবে হয়ে যাবে আর কি, স্মুথলি দেওয়া যাবে। এই যে ভয় লাগবে না যে হাতে তেল ছিটে আসবে। এই যে দেখুন এভাবে করে সব চপগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এটা কিন্তু একটু ডোবা তেলেই ভাজা হবে। আর দোকানে তো একেবারেই ডোবা তেলে ভাজা হয়, আমার তো তাও একটু কম লাগছে, তাই করব কি ওই খুন্তি দিয়ে পাশ থেকে তেলগুলো এভাবে করে করে একটু চপের ওপরে দিয়ে দেবো, তাহলে ওই ডোবা তেলের মতোই কাজ হবে আর কি মোটামুটি। আর তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে করেই চপগুলো দিতে হবে। এবারে এভাবে হাতা চামচের সাহায্যে এভাবে করে উল্টে দেব। এই যে এটা কিন্তু লো ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই, ওই মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে। খালি খেয়াল রাখতে হবে একদম বেশি তেল গরম হয়ে গেলে চপটা পুড়ে যাবে, তো ওই জন্য ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে ভাজলে সুবিধা হয়। এভাবে উল্টে পাল্টে এটাকে বেশ লাল করে ভেজে নেব। এই যে বেশ কড়া করে ভেজে নিয়েছি। আপনারা যদি হালকা ভাজা খান সেক্ষেত্রে একটু অল্প মানে হালকা ভাজবেন। দেখুন চপগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এবারে এগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এরকম একটা ঝাঁঝরি হাতার মধ্যে নিয়ে নেব, তাতে হবে কি এক্সট্রা তেলগুলো সেগুলো পড়ে যাবে আর কি। এই যে কমপ্লিট হয়ে গেছে চপ তৈরি। এবারে এটা একটা অন্য পাত্রে রেখে দেবো। ঠিক একইভাবে আবার পরের লটটা ভেজে নেব একে একে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে চপটা এভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। নিজেরা তো চায়ের সঙ্গে এটা খাওয়াই যায়, এমনকি বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু এটা অতিথি আপ্যায়নেও ভীষণ ভালো কাজ করবে আর কি। তো যাই হোক, তারাও খুব খুশি হবেন এই চপটা খেয়ে। তো এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে বিট নুন ছড়িয়ে একটু সস দিয়ে পরিবেশন করুন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর কি, তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতোই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর দেখুন ভেতরটা দেখেছেন তো, এটা খেতে ভীষণ ভালো লাগে, আর বাইরেটা কিন্তু আবার সেরকমই ক্রিস্পি হয় আর কি। এই যে দেখুন আওয়াজেই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর হয়। তো অবশ্যই বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।